নমস্কার বন্ধুরা, নিতু কুকিং ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ভীষণই সাদামাটা একটি রেসিপি শেয়ার করছি। এই গরমকালে প্রায়শই আমাদের সকলের বাড়িতে এই রান্নাটি হয়ে থাকে, সবজি দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। আপনারা অনেকেই অনেক রকমভাবে এই বাটা মাছের রান্নাটি করে থাকেন। তাহলে বন্ধুরা চলুন, আজ আমি কিভাবে এই বাটা মাছের পাতলা ঝোল রেসিপিটি বানাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আমার আজকের রান্না। বাটা মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে 6 পিস বাটা মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি এখানে কিছু সবজি নিয়েছি। আলুগুলোকে এরকম লম্বা করে কেটেছি, আর ঝিঙেগুলোকেও এরকম লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছেটাকেও একই রকমভাবে আমি সব সবজিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি মাছ ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে আমি 3টে করে দিয়ে মাছটা ভাজবো। এরকম 1 মিনিট ভাজার পরে আমি মাছটাকে উল্টে দেব। এরকম মিনিট খানিক করে আমি 2 পিঠ উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছটার টেস্ট চলে যায়। একটু মোটামুটি লাল লাল করে ভাজবো। একইভাবে আমি বাকি 3টে মাছ ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজা তেলে জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে প্রথমে আমি উচ্ছেটা তেলে একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে উচ্ছে তেতো ভাবটা কেটে যায়। আপনারা এখানে যারা উচ্ছে পছন্দ করেন না তারা শুধু আলু দিয়েও মাছের ঝোলটা করতে পারেন, তবে এই বাটা মাছের ঝোল সবজি দিয়েই ভালো লাগে। এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে আমি ঝিঙেগুলো দিয়ে দেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে রান্নাটা করতে পারেন, তবে আমার এখানে উচ্ছে আলু আর ঝিঙে ভালো লাগে, তাই আমি এই সবজিগুলো দিয়েই রান্নাটা করছি। আমি এখন এখানে একটা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা জিরে বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এখন আমি যে মশলাটা তৈরি করেছি এখানে মশলাটা দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে আমি সবজি আর মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার ঝোল ফুটে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, আর মাছগুলো দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর বাটা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এই রকম সবজি দিয়ে বাটা মাছের ঝোল আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে দেবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড হলে আপনার মোবাইলে সবার আগে চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।